الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والقرآنه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا معبود إلا الله لا محبوب إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا رازق
illallah, la khaliqa illallah, la malika illallah, la ilaha illallah, Muhammadur Rasulullah, subhanallah, alhamdulillah, la ilaha illallah, Muhammadur Rasulullah। বারি বারি কররে বান্দা, এই বাড়ি তো তোমার নয়, বারি বারি কররে বান্দা, এই বাড়ি তো তোমার নয়। অন্ধকার কবরের মধ্যে সেই বাড়ি তো তোমার হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসছো একা যাইবা একা, সঙ্গে কেহ যাইবে না। বুক ভাসায়া কাঁদবে সবাই, বুক ভাসায়া কাঁদবে সবাই, রাখতে কেহ পারবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মালিক ওগো অসহায়ের মালিক, তোমার দরবারে পবিত্র শাবান মাসে 13তম রজনীতে আইয়ামে বিয়াজের দিনগুলোতে আল্লাহ বেহেশতের বাগান থেকে আয় আল্লাহ তোমার শানে মোবারকে হাফেজে কোরআনদের নিয়া, আলেমে দিনদের নিয়া, আয় আল্লাহ খানায়ে কাবার মেহমান হাজী সাহেবদের নিয়া, দাড়ি পাকা কিছু মুরব্বী বাপজানদের নিয়া, এলাকার কিছু যুবকদের নিয়া, আল্লাহ পর্দার অন্তরালের কিছু মা বোনদের নিয়া, যাদের গুনাহ লেখা শুরু হয় নাই, জান্নাতের পাখি কোরআনের পাখি তালেবুল ইলম কিছু মাসুম বাচ্চাদের নিয়া তোমার শানে মোবারকে গুনাহ মাফের আশায় দুখানা হাত পেতে ধরলাম। তুমি তোমার দয়ায় আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আমাদের প্রত্যেকের জনম দুঃখী মা, দরদের আব্বা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ যাদের কবরের খবর আমরা কেউ জানি না, ওই কবর থেকে আমাদের মা বাবা চিৎকার দেয়, দুনিয়া থেকে আমরা সন্তানরা শুনতে পারি না, কবর থেকে কাঁদতে কেঁদে তারা বলে, ও ছেলে রে, ও মেরে,
দুনিয়ায় ফেলে আসা কোনো মান সম্মান টাকা পয়সা কোনো ইজ্জত কোনো সম্পদ প্রতিপত্তির ভাগ চায় না তোর জনম দুঃখিনী মা দরদের আব্বা অন্ধকার কবরে বড় অসহায় দুফোঁটা চোখের পানি ভিক্ষা দে আয় আল্লাহ আমাদের দোয়ার মহব্বতে তুমি তোমার দয়ায় মা বাবাকে জান্নাতের মেহমান বানায় নাও আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ জয়পুরহাট রওজাতুল জান্নাহ ওয়াস সুন্নাহ মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিলকে কবুল ফরমাও আয় আল্লাহ এই মাদ্রাসার যা কিছু প্রয়োজন ছাত্রের প্রয়োজন জায়গার প্রয়োজন অর্থের প্রয়োজন অভিভাবকের সুপরামর্শের প্রয়োজন চোখের পানির প্রয়োজন আল্লাহ ছাত্রীদের প্রয়োজন দিন শিক্ষার জন্য যোগ্য ওস্তাদের প্রয়োজন মেধা মননশীলতার প্রয়োজন যা কিছু প্রয়োজন তোমার গায়েবী খাজানার জিম্মাদার থেকে সবকিছু তুমি কবুল ফরমাও এই মাদ্রাসাকে তোমার কাছে সুপর্দ করে দিলাম এই বিশাল উন্নত এলাকা হাউজিং স্টেটের সব মানুষগুলোকে তোমার কাছে সুপর্দ করে দিলাম জয়পুরহাটের সকল মানুষ तमाम বাংলাদেশের तमाम পৃথিবীর সব মুসলমানদেরকে তোমার কাছে সুপর্দ করে দিলাম খাস করে অসহায় মাজলুম ফিলিস্তিনের মুসলমানদেরকে তোমার কাছে সুপর্দ করে দিলাম মুসলমানদের তুমি বাইতুল মাকদাস ফিরিয়ে দাও মুসলমানদের বাবরি মসজিদ তুমি ফিরিয়ে দাও মুসলমানদের গানবাবি মসজিদ তুমি ফিরিয়ে দাও মুসলমানদের ঈমান ইজ্জত রক্ষার জন্য মসজিদ মাদ্রাসাগুলো মুসলমানদের অধীনস্থ করে দাও আল্লাহুম্মা বারিক লানা في شعبان وبلغنا رمضان رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا মৌতের সময় আমাদের ঈমানি সুরতে নেক আমলের হালতে ইন্তেকাল নসিব করে দিও ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আল্লাহর বান্দারা মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর সমস্ত সৃষ্টিরাজির নাম তাকে শিক্ষা দিলেন তাকে আলেম বানালেন আলেম বানানোর পরে এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সবকিছু জেনে গিয়েছেন এর আগ পর্যন্ত ফেরেশতারা সব সৃষ্টির নাম জানে না ফেরেশতারা এখন পর্যন্ত অনেক কিছুর ব্যাপারে অজ্ঞ তারা আলেম নন কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সৃষ্টির নাম জানার কারণে তিনি আলেম হয়ে গিয়েছেন যেই ফেরেশতারা সব সময় আল্লাহ পাকের জিকির করে আল্লাহ পাকের রুকু করে আল্লাহ পাকের সিজদা করে আল্লাহ পাকের প্রশংসা করে আল্লাহ পাকের ইবাদতে যারা সব সময় মজমুত অবস্থায় থাকে আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তুত করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্ণভাবে যে যোগ্যতা থাকার প্রয়োজন সেই যোগ্যতাই তাকে স্বাবলম্বী করার পরে ওই যোগ্যতার নাম হলো ইলম দান তাকে আলেম বানানোর পরে দ্বীনি জ্ঞান দান করানোর পরে সবকিছু নাম জানানোর পরে এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সিজদা করার জন্য যারা নাকি সব সময় তাসবিহ পড়ে যারা নাকি তাহমিদ পড়ে যারা নাকি ইবাদত করে ওই ইবাদত করনেওয়ালা ফেরেশতাগুলো যারা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন আমার আদমকে তোমরা সকল ফেরেশতা সিজদা করো চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা সকলে কেমন আছেন ভালো রেখেছেন কে এই পৃথিবী কার মৃত্যু দিবেন কে খাওয়াইতেছেন কে অক্সিজেন দিচ্ছেন কে শুকরিয়া করতেছি কার সবকিছুর মালিক আল্লাহ আল্লাহর যেটা চাওয়া
সেটা যদি বান্দা না করে আল্লাহ খুশি হবেন না নারাজ হবেন? এখন বলবেন যে হুজুর ওয়াজ নসিহত তো আল্লাহর এমন ভাবে চাওয়া নয়, তাহলে আপনারা ওয়াজ নসিহত করতেছেন, না আসলেই কি দোষ? ডিজে গান, পার্টি সেন্টার, কনসার্ট, পলিটিক্যাল পার্টি এটসেট্রা যখন পার্টিগুলো হয়, এগুলো মনে হয় আল্লাহর চাওয়া নয়, সেগুলোতে উপচে পড়া ভিড়। জোরে বলুন ঠিক কিনা? এটা শয়তানের চাওয়া, আর শয়তান হলো মুসলমানদের প্রকাশ্য শত্রু। জোরে বলুন ঠিক কিনা? মুসলমান আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? আল্লাহকে খুশি করব। ওই আল্লাহ আমাদেরকে শয়তানের মোকাবেলায় নিজের জীবন সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য পরিচালনার তৌফিক দান করেন। সকলে বলছে আমিন। আমরা কারো জন্য বদদোয়া করছি না, বরং সকলের জন্য প্রাণ খোলা দোয়া করছি। আল্লাহ যেন সকলকে ঈমানি এবং আমলের পূর্ণ পরিপূর্ণতা আল্লাহ দান করেন। সকলে বলছে আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা পরিচিত এক আয়াত প্রত্যেক ওলামায়ে কেরামের মুখ থেকেই প্রায় আলোচনার মাঝে আমরা শুনি। আল্লাহ পাকের ঘোষণা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন ঠিক কিনা? এই আয়াত আমরা শুনি, আর এই আয়াতের মাকসাদ আমরা জানি, এই আয়াতের মূল প্রতিপাদ্য বিষয় আমরা জানি। আল্লাহ পাক মানুষকে অনেক মহব্বত করে মায়া করে সৃষ্টি করেছেন, যেটা অন্য কোন সৃষ্টিরাজিকে এত বড় পাওয়ার ক্ষমতা আল্লাহ দেন নাই বলে সুবহানাল্লাহ। মানুষকে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। যখন মানুষকে সৃষ্টি করতে যাবেন, আদমকে সৃষ্টি করবেন, আদমকে সৃষ্টির আগেই আল্লাহ পাক বললেন যে আমি পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে খলিফা বা প্রতিনিধি প্রেরণ করতে চাই। ওই সময় তার সেফ, তার প্রশংসা, তার সানা, তার ইবাদত করার জন্য সব সময় প্রস্তুত ছিল ফেরেশতারা। জোরে বলুন ঠিক কিনা? এই ফেরেশতারা আল্লাহর কাছে প্রশ্ন করে বসলো, আবদার করে বসলো, আল্লাহ নাহনু নুসাব্বিহু, আমরা আপনার প্রশংসা করছি, আমরা আপনার ইবাদত করছি, আমরা আপনার সেফ সানা করছি, আমরাই তো যথেষ্ট। আপনি নতুন করে আবার ওই জাতিকে কেন সৃষ্টি করবেন? আতাজালু মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, যারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা করতে চায়, যারা পৃথিবীতে ভাই ভাই সম্পর্ক ঠিক রাখতে পারবে না, যারা পৃথিবীতে চাচা ভাতিজার সম্পর্ক ঠিক রাখতে পারবে না, যারা পৃথিবীতে ভাই বোনের সম্পর্ক ঠিক রাখতে পারবে না, যারা পৃথিবীতে মামা ভাগিনার সম্পর্ক ঠিক রাখতে পারবে না, যারা পৃথিবীতে ভাইয়ে ভাইয়ের সম্পর্ক ঠিক রাখতে পারবে না, যারা পৃথিবীতে রক্তের হোলি খেলা খেলবে, যারা পৃথিবীতে মানুষকে মানুষ নিরাপদ আশ্রয় রাখতে পারবে না, যাদের সামনে গরিবরা নিরাপদে থাকবে না, যাদের সামনে চাকররা নিরাপদে থাকবে না, যাদের সামনে মাজলুমরা জালিমের শিকার হবেন, যাদের সামনে মানুষরা অত্যাচারিত হবেন, যারা রক্তের মধ্যে হোলি খেলা খেলতে থাকবেন, রক্তের সাগরে হাবুডুবু খেতে থাকবেন, আল্লাহ এই জাতিকে আপনি সৃষ্টি করার প্রয়োজন নাই আমরা মনে করি, আপনি করেন না। আল্লাহ পাক বলে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, ফেরেশতা আমি যা জানি তোমরা তা জানো না, আমি রবের যেটা সিদ্ধান্ত এটাই চূড়ান্ত বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার সমস্ত যত সৃষ্টিগুলো ছিল সব কিছু বিষয়ে ওয়া আল্লামা আদাল আসমাআহা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির নামগুলো আল্লাহ শিক্ষা দিলেন বলি সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বললেন উসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে
তাকে এখনো সেজদার অনুমতি ফেরেশতাদের দেয় নাই। যেই ফেরেশতারা বলেছিল আমরা তো ইবাদতের জন্য যথেষ্ট, ওই ফেরেশতাদেরকে আল্লাহ বলেছেন আদমকে সেজদা করো। কারণ কি? আল্লাহর বান্দারা মুফাসসিরিন কেরামগণ বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর সমস্ত সৃষ্টিরাজির নাম তাকে শিক্ষা দিলেন, তাকে আলেম বানালেন। আলেম বানানোর পরে এখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সবকিছু জেনে গিয়েছেন, এর আগ পর্যন্ত ফেরেশতারা সব সৃষ্টির নাম জানে না। ফেরেশতারা এখন পর্যন্ত অনেক কিছুর ব্যাপারে অজ্ঞ, তারা আলেম নন। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সৃষ্টির নাম জানার কারণে তিনি আলেম হয়ে গিয়েছেন। যেই ফেরেশতারা সব সময় আল্লাহ পাকের জিকির করে, আল্লাহ পাকের রুকু করে, আল্লাহ পাকের সিজদা করে, আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ পাকের ইবাদতে যারা সব সময় মজবুত অবস্থায় থাকে, আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রস্তুত করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পূর্ণভাবে যে যোগ্যতা থাকার প্রয়োজন, সেই যোগ্যতায় তাকে স্বাবলম্বী করার পরে ওই যোগ্যতার নাম হলো ইলম দান। তাকে আলেম বানানোর পরে, দ্বীনি জ্ঞান দান করানোর পরে, সবকিছু নাম জানানোর পরে এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই সিজদা করার জন্য যারা নাকি সব সময় তাসবিহ পড়ে, যারা নাকি তাহমিদ পড়ে, যারা নাকি ইবাদত করে, ওই ইবাদত করনেওয়ালা ফেরেশতাগুলো যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম দিলেন আমার আদমকে তোমরা সকল ফেরেশতা সিজদা করো। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আপনাদের খেদমতে আরজ করতে চাই আল্লাহর বান্দারা, যখন আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসেন নাই, আল্লাহ পাক তাকে কেবলমাত্র সৃষ্টি করেছেন। সৃষ্টির পরে সৃষ্টির সব বিষয়ে তাকে যখন জ্ঞান দান করা হলো, সব সৃষ্টির নামগুলো যখন বলা হলো, ইলমের এতটুকু গুরুত্ব আপনাদের সম্মুখে বলতে চাই, বেয়াদবি নেবেন না। আগে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করবে কি করবে না এই চিন্তাই যদি থেকে যায়, এই কারণে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব ব্যাপারে থেকে আলেম বানালেন, তাকে জ্ঞান দান করলেন। এরপরে ফেরেশতাদের জিজ্ঞেস করলেন ওটার নাম কি বলো, ওটার নাম কি বলো, ওইটার নাম কি বলো, ওইটার নাম কি বলো। ফেরেশতারা যখন বলতে পারে না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে এবার তুমি তোমার পক্ষ থেকে যা জানো তুমি নামগুলো বলে দাও। একটা একটা করে সব কিছু আল্লাহর দয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেহেতু আগে থেকে আল্লাহর পক্ষ থেকে ইলম পেয়েছিলেন, আগে যেহেতু আল্লাহ তাআলা তাকে আলেম বানিয়েছিলেন, আগে যেহেতু আল্লাহ তাআলা তাকে জানিয়ে দিয়েছিলেন, একটা একটা করে সব কিছুর নাম যখন বলে দিলেন, এবার ফেরেশতারা বুঝতে আর বাকি নাই। রব যখন বলেছিলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন ফেরেশতারা শোনো, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বুঝে নাও, আমি আদমকে খলিফা বানাইতে চাই, আর আদমকে জ্ঞান দান করেছি বিদায়, আলেম বানিয়েছি বিদায়, এখন আদমকে সিজদা করবা যেহেতু তোমরা জানো না। এজন্য গোটা পৃথিবীতে যত মানুষ আমরা আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন ইন দিস মোমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, বর্তমান সময়ে মোর দ্যান 800 crore পিপল, বর্তমান সময়ে গোটা বিশ্বে 800 কোটিরও বেশি মানুষের অবস্থা, সেখান থেকে মাত্র 300 কোটির কাছাকাছি কম বা বেশি হলো মুসলমানের সংখ্যা, বেশিরভাগই হলো বেঈমান। জোরে বলুন ঠিক কি না? বেশিরভাগ বেঈমান হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের যে মর্যাদা দিয়েছেন, মুমিনদের যে সম্মান দিয়েছেন, মুমিনদের যে আল্লাহ পালা পাওয়ার দিয়েছেন, বেঈমানদের ওই পাওয়ার আল্লাহ পালা দেন নাই, বেঈমানদের ওই ক্ষমতা আল্লাহ তাআলা দেন নাই, বেঈমানদের ওই মর্যাদা আল্লাহ তাআলা দেন নাই, বেঈমানদের ওই বিশিষ্ট জান্নাতের নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে দেন নাই। আল্লাহ পাক কেবলমাত্র ঘোষণা করে দিয়েছেন মুহাম্মাদুর
মুহাম্মাদুর রাসূল যখন পৃথিবীতে এসেছেন, পৃথিবীতে আসার পরে যখন আমার রবের পক্ষ থেকে আমি রব যখন তাকে পয়গম্বরি দিয়েছি, আমি রব যখন তাকে নবুয়তের দায়িত্ব দিয়েছি, আমি যখন তাকে রিসালাতের দায়িত্ব দিয়েছি, যখন আমি বললাম ইকরা, রাসূল বললেন মা আনা বিকরি, আমি পাঠক নয়, আমি পাঠ করার জন্য আসি নাই। আবার জিবরাইল যখন বললেন ইকরা, রাসূল আবার বললেন মা আনা বিকরি, আমি পাঠ করার জন্য আসি নাই। জিবরাইল আমিন আবার বললেন ইকরা, রাসূল বললেন মা আনা বিকরি, আমি পাঠ করার জন্য আসি নাই। এবার জিবরাইল আমিন তার বুকের সাথে বুকটা লাগায়া আস্তে করে মোলাকাত করার পরে আস্তে করে যখন একটা চাপ দিলেন, চাপ দেওয়ার পরে যখন বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মা আলাক, রাসূল আপনি পাঠ করুন, দুনিয়ার কোনো জাগতিক পাঠ করা নয়, দুনিয়ার কোনো মানুষের নামে নয়, দুনিয়ার কোনো মানুষ আপনার শিক্ষক নয়, বরং আপনি তো ঘোষণা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ আপনাকে এমন পাওয়ার দিবেন। পরবর্তীতে রাসূল বলেছেন আনা বুইস্তু মুআল্লিমা, আমি পৃথিবীতে শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি, বলি সুবহানাল্লাহ। মুহাম্মদ খারজানা গুপ্তা তানা গুপ্তা জিবরাইল, জিবরাইল হারজানা গুপ্তা তানা গুপ্তা রব্বুনা জলিল, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। রব্বে কারীম আল্লাহ ডাক দেয়া বলেন আমার রাসূল মুহাম্মদ, আমার হাবিব মুহাম্মদুর রাসূল নিজের থেকে কোনো কথা বানায়া বলেন না। আমি যতক্ষণ না তাকে কোনো কথা বলতে বলেছি, নিজের ইচ্ছাতেই কোনো শরীয়তের বিধান জারি করে না, নিজের ইচ্ছাতেই কোনো কথা তিনি শরীয়তের সাব্যস্ত করেন না। তিনি সারে হওয়ার কারণে আমি রবের পক্ষ থেকে যে নিয়ামতগুলো তাকে বলতে বলেছি, যে নিয়ামতগুলো পালন করতে বলেছি, যা আদেশ করতে বলেছি তা আদেশ করেছে, যা নিষেধ করতে বলেছি সেটাই নিষেধ করেছে। এই জন্য আমি রব ঘোষণা করে দিয়েছি ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বন্ধুকে আমি এমন মানুষ হিসেবে পাঠিয়েছি, তার কথাই হবে শরীয়ত, তার কাজ হবে শরীয়ত, তার মৌনতা সম্মতি হবে শরীয়ত, তার অনুমোদন হবে শরীয়ত, তিনি নিষেধ করলে হবে শরীয়ত, তিনি আদেশ করলে হবে শরীয়ত। এজন্য আমি বলে দিয়েছি কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন আমি আমার রাসূলের কথাগুলো, আমি আমার রাসূলের করার কাজগুলো তোমাদেরকে করতে বলেছি, ধরতে বলেছি। রাসূল যেগুলো করে নাই, রাসূল যেগুলো বাদ দিতে বলেছেন, এই বাদ দেওয়ার পারমিশন, অর্ডার, আমর, নির্দেশ আমি দিয়ে দিয়েছি। যারা করা কাজগুলো করবা, বাদ দেওয়া কাজগুলো বাদ দিয়ে দিবা, তোমরাই হবা খাঁটি মুসলমান। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। রব ডাক দিয়া বলেন কেন তোমরা আমার রাসূলের করা কাজগুলো করবা, কেন তোমরা রাসূলকে শারে হিসেবে মানবা? কারণ হলো আল্লাহ পাক রাসূলের ব্যাপারে বলেন শোনো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। পৃথিবীতে এমন কোন বান্দা নাই যে বান্দাটা পরিপূর্ণ, পৃথিবীতে এমন কোন মানুষ নাই যাকে পুরাটা অনুসরণ করা যায়, পৃথিবীতে এমন কেউ নাই যার ব্যাপারে আল্লাহ পাক বলেছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। পৃথিবীতে এমন কোন নবী পয়গম্বর আসে নাই যে পয়গম্বরের ব্যাপারে লকবটা দিয়েছেন স্বয়ং আল্লাহ আমাদের রাসূলের উপরে স্পেসিফিক, স্পেশাল, একমাত্র আলাদা আখাসুল খাস হিসেবে বিশেষ একটা পাওয়ার আল্লাহ আমাদের পয়গম্বর, আমাদের নবী, আমাদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহর চরিত্রের সাথে একটা ট্যাগ লাগিয়ে দিয়েছেন, একটা স্পেশাল পাওয়ার লাগিয়ে দিয়েছেন, যেই পাওয়ারের নাম হলো ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। এই খুলুকে আযীমের অধিকারী শুধুমাত্র সৃষ্টিতে যত সৃষ্টি আছে শুধুমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলেন কেন তাকে তোমরা মানবা? কারণ তিনি হলেন সারে। এই সারে হওয়ার সব যোগ্যতা আমি আমার রাসূলকে দিয়েছি, আমি আমার বন্ধুকে দিয়েছি। কারণ তাকে যদি তোমরা মানো তাহলেই তোমরা মুক্তি পেয়ে যাবা। কারণ তার মধ্যে এমন গুণ আমি রেখে দিয়েছি, সব গুণগুলো আমি আমার রবের যে গুণগুলো আছে আমার বন্ধুর মধ্যে ওই গুণগুলো আমি আমার রাসূলের মধ্যে দিয়ে দিয়েছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যখন আল্লাহ পাক বলেছেন আমি আমার প্রশংসা যখন সূরাতুল ফাতিহার মধ্যে করলাম, রব্বুল আলামিন তিনি গোটা জাহানের রব আর রাসূলকে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক বলেন আনা রব্বুল আলামিন ওয়া আনতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন। আমি হলাম গোটা জাহানের রব, আমার ইশারায় সব হয়। আমি যখন বলবো কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। আমি যখন বলবো কোন, সাথে সাথে হয়ে যাবে ফায়াকুন। আমি যখন বলবো হয়ে যাও তখনই হবে। আর আমি রহমত হিসেবে আপনাকে গোটা জাহানের জন্য রহমাতুল লিল আলামিন হিসেবে আমি আপনাকে পরিচয় করে দিয়েছি। কোন মানুষ আপনি যার জন্য সুপারিশ করবেন ওই আল্লাহর বান্দাকে সুপারিশের কারণে আমি আমার রবের মহব্বত তার উপর পয়দা হয়ে যাবে। আমি আমার রহমানের দয়া, আমি আমার রহিমের দয়া, আমি আমার গফুরের ভালোবাসা, আমি আমার গফুরের ভালোবাসা, আমি আমার গফফারের ভালোবাসা, আমি আমার করিমের ভালোবাসা, আমি আমার সত্তারের ভালোবাসা, আমি আমার জব্বারের ভালোবাসা, আমি আমার মান্নানের ভালোবাসা, আমি আমার মান্নানের ভালোবাসা, আমি আমার যত আজিজ ভালোবাসা, যত ভালোবাসার নামগুলো আমার আছে, যে কোনো নাম ধরে যদি আমার বান্দা ডাক দেয় আমি তার ডাকে সাড়া না দিয়ে পারি না। যখনই আপনার সুন্নত মেনে চলবে, যখনই আপনাকে তালাশ করার চেষ্টা করবে, আমি রবের রহমতের দরিয়ায় তখন জোশ খেলা শুরু হয়ে যাবে। আমি রব আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় আগেই ঘোষণা করে দিয়েছি। কুল হে রাসূল আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কারণ আমি ঘোষণা আগেই করে দিয়েছি আমার বন্ধুকে তোমরা যদি অনুসরণ করো, আমার বন্ধুকে ভালোবাসার কারণে, অনুসরণ করার কারণে, আমার বন্ধুর সুন্নতের ইত্তেবা করার কারণে, আমার বন্ধুর সুন্নতকে মহব্বত করার কারণে আমি রব তোমার মতো গুনাহগারকে ভালোবাসবো, মহব্বত করব। আল্লাহর ঘোষণা আমি কোনো কাফেরকে ভালোবাসি না। আল্লাহর ঘোষণা আমি কোনো মুশরিককে ভালোবাসি না। আল্লাহর ঘোষণা আমি কোনো অগ্নি পূজককে ভালোবাসি না। আল্লাহর ঘোষণা আমি কোনো অন্য দেবদেবীর পূজাকারীকে ভালোবাসি না। আল্লাহর ঘোষণা আমি কোনো চাঁদের পূজারীকে ভালোবাসি না। আল্লাহর ঘোষণা আমি কোনো সূর্যের পূজারীকে ভালোবাসি না। আল্লাহর ঘোষণা আমি কোনো মানুষের পায়ে সেজদাকারীকে ভালোবাসি না। আল্লাহর ঘোষণা আমার সাথে শিরককারী কোনো মানুষের কাছে গিয়ে চাইলো এরকম মানুষকে আমি ভালোবাসি না। আল্লাহর ঘোষণা আমি সারা অন্য কারো কুদরতি কদমে সেজদা দেওয়ার চেষ্টা করে, আমি সারা কোনো মাজারে গিয়ে সেজদা দেয়, আমি সারা কোনো মানুষকে বাবা হিসেবে বাবার পায়ে গিয়ে, খাজার পায়ে গিয়ে সেজদা দেয়, বাবার পায়ে গিয়ে সেজদা দেয়, আমি তাদেরকে ভালোবাসি না। আমি তাদেরকেই কেবলমাত্র ভালোবাসি যারা আমার ভালোবাসার পাওয়ার যোগ্য। আল্লাহ বলেন এরপর আমি রহমতের দরিয়া থেকে তোমরা নিরাশ হয়ে যাইও না। আমি বড় বড়, আনা আজিম আনা কবির, আমি বড়, আমার রহমতের কোনো শেষ নাই। আমি ঘোষণা করে দিলাম ইল্লা মান
তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। আল্লাহ পাক বলেন যত বড়ই গুনাহগার তুমি হয়ে যাও, ভুলে যদি কখনো কারো সাথে তুমি কোনো গুনাহ করে ফেলো, ভুলে তোমার নকসান হয়ে গিয়েছে, ভুলে তুমি ইসরাফ করে ফেলেছো, ভুলে তুমি তাসরিফ করে ফেলেছো, ভুলে তোমার গুনাহ হয়ে গিয়েছে, তওবার পানি ঝরাও। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। রাসূল বলেন যে ব্যক্তির চোখটা, যে আল্লাহর বান্দার চোখটা আল্লাহর আযাবের ভয়ে, আল্লাহর জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে, এক ফোঁটা চোখ দিয়া মাছির মাথা পরিমাণ পানি যদি তার চোখ দিয়ে ঝরে যায়, রাসূল বলেন রব্বে কারীম আল্লাহ তারকে জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাকের ঘোষণা, আমার বান্দারা শোনো, আমি তোমাদেরকে আমার রাসূলকে অনুসরণ করার কথা বলে দিলাম, কারণ আমার রাসূলের সুন্নাহ মোতাবেক যদি চলো, আমি গুনাহগারকে ভালোবাসবো গুনাহ মাফ করে দেওয়ার মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদেরকে ভালোবাসবো, কোন গুনাহগারকে ভালোবাসবো না, তবে গুনাহগারের গুনাহগুলো মাফ করে দিয়া আমি তাদেরকে ভালোবেসে আমার কাছে টেনে নেব। বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বান্দারা, গোটা পৃথিবীতে এখন 800 কোটিরও বেশি মানুষের মধ্য থেকে প্রায় 300 কোটির মুসলমান। এই 300 কোটি মুসলমানের মধ্য থেকে আল্লাহ পাক আমাদেরকে গোটা পৃথিবীর মানুষগুলোর মধ্য থেকে বিনা দরখাস্ত থেকে, বিনা অ্যাপ্লিকেশনে আল্লাহ আপনাকে আমাকে প্রায় 250 কোটিরও বেশি মানুষকে সরাসরি মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। যারা মুসলিম মুসলমান হয়েছে, তাদের বাবার অত্যাচার, ভাইয়ের অত্যাচার, বংশের অত্যাচার, বড়দের অত্যাচার, ছোটদের অত্যাচার, এমন কষ্ট করেও তারা ইসলাম রক্ষা করে চলে। জোরে বলুন ঠিক কিনা? অথচ আমরা ইসলাম পেয়েছি বাবার ঘর থেকে। ছোটবেলায় বাবা মসজিদে নিয়ে গিয়েছে, কালেমা পড়িয়েছে, হুজুর মাথায় ফু দিয়ে দিয়েছে, কালেমা পড়েছে, মুসলমান হয়েছে, নামাজ শিখেছি, আমরা কত সুন্দর ভাগ্যবান হয়েছি। কিন্তু যারা এখনো ইসলাম গ্রহণ করতে পারে নাই, রব ডাক দেয়া বলেন নমরুদের জন্য জান্নাত ছিল, ফেরাউনের জন্য জান্নাত ছিল, আবু জাহেলের জন্য জান্নাত ছিল, কারুনের জন্য জান্নাত ছিল, সাজ্জাদের জন্য জান্নাত ছিল, জর্জ ডব্লিউ বুশের জন্য জান্নাত ছিল, নরেন্দ্র মোদির জন্য জান্নাত ছিল, জওহরলাল নেহরুর জন্য জান্নাত ছিল। যত হিন্দু, যত বৌদ্ধ, যত খ্রিস্টান, যত ইহুদি আছে, যত ধর্মাবলম্বী আছে, বর্তমান সময়ে গোটা বিশ্বে 4300 ধর্মের মানুষ আছে, 4300 ধর্মের মানুষ আছে। কত ধর্ম বললাম? 4300 ধর্মের মানুষ আছে। আল্লাহ পাকের কুদরতের কি মহিমা, আল্লাহ পাকের কি দয়া, গোটা বিশ্বে এখন 4300 ধর্মাবলম্বী আছে। এদের মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদেরকে 3টা স্পেশাল পাওয়ার দিয়েছেন। এই 3টা স্পেশাল নিয়ামত দিয়েছেন, এই 3টা স্পেসিফিক আলাদা নিয়ামত দিয়েছেন। বিশ্বের কোন ধর্মাবলম্বী, কোন ধর্মের মানুষকে, কোন বেঈমানকে আল্লাহ 3টা পাওয়ার দেন নাই। সংক্ষেপে 3টা পাওয়ারের কথা শুনবো, নিয়ামতের কথা বলবো, শুনবেন কি শুনবেন না? মাত্র কয়েক মিনিটে বলতে চাই। আল্লাহ পাক মুসলমানদেরকে প্রথম যে নিয়ামত দিয়েছেন, 1 নাম্বার পাওয়ার, সেটা হলো মুমিনদেরকে আল্লাহ দান করেছেন। সেই পাওয়ারের নাম, সেই নিয়ামতের নাম হলো ইজ্জত, সম্মান। বলি সুবহানাল্লাহ। দুনিয়াতে আজকে যারা বড় বড় অট্টালিকা করেছেন, দুনিয়াতে আজকে যারা আকাশচুম্বী বিল্ডিং করেছেন, BMW গাড়ি নিয়ে যারা চলাফেরা করে, মার্সিডিজ গাড়ি নিয়ে যারা চলাফেরা করে, প্যারাডো গাড়ি নিয়ে যারা চলাফেরা করে, এসি গাড়িতে যারা চলাফেরা করে, আকাশচুম্বী যারা বিল্ডিং করেছে, আমরা মনে করেছি তারা মনে হয় আমাদের চাইতে দামি। তারা আমাদের চাইতে দামি নয়। আল্লাহ এমন সম্মান আপনাকে দিয়েছে, মনে রাখবেন রাসূল বলে দিয়েছেন, আল্লাহ পাকের রাসূল বলেছেন, লা তাকুমুস সাআতা হাত্তা ইউকালু আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক বলেন, এ মুমিনরা, তোমাদেরকে আমি আল্লাহ এত পাওয়ার দিয়েছি, রাসূলের মাধ্যমে জানিয়ে দিলাম। আল্লাহ পাক বলেন, এত পাওয়ার তোমাদেরকে আল্লাহ দিয়েছেন, তোমরা পৃথিবীতে থাকবা যতক্ষণ, এই পৃথিবীটা থাকবে ততক্ষণ। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা,
আল্লাহ পাক বলেন গোটা জমিনটা যখন থর 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 করে কাঁপতে থাকবে, এই পৃথিবীটাও থাকবে না, সব কিছু ধূলিসাৎ হয়ে যাবে। রব বলে দিয়েছেন তোমাদের জন্য ওয়াজআলনাল লাইলা লিবাসাও ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহ পাক বলেন তোমাদের জন্য রাতকে আমি তোমাদের জন্য আবরণ বানিয়ে দিয়েছি, দিনকে কাজের জন্য বানিয়ে দিয়েছি। রাতও সেদিন হবে না, দিনও সেদিন ঘটবে না, সূর্য সেদিন উঠবে না, চাঁদও সেদিন উঠবে না, তারকারাজিও সেদিন উঠবে না, গাছপালাও থাকবে না, চন্দ্র সূর্য সেদিন উঠবে না, সেদিন পাহাড়গুলো থাকবে না, জমিনগুলো ধূলিসাৎ হয়ে যাবে, কিছুই থাকবে না। যেদিন আপনার মতো আমার মতো ইমানদার পৃথিবীতে থাকবে না, তার মানে ইমানদার আছে বিদায় পৃথিবীতে বেঈমানেরা পাওয়ার দেখাইতে পারতেছে। যেদিন ইমানদার থাকবে না, সমস্ত বেঈমানগুলো চিতই পিঠার মতো তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন উল্টায় মারবেন। যেদিন ইমানদার থাকবে না, মিনিটও না সেকেন্ডের মধ্যে সব বেঈমানগুলোকে ধুলার মতো উড়াইতে থাকবে। চিৎকার দিয়ে বলা যাবে কি নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহর বান্দারা আপনারা বিচলিত হবেন না, আপনারা পেরেশানিতে পড়বেন না, আপনার চিন্তায় পড়ে যাবেন না যে আপনাদের মনে হয় কোনো দাম নাই, মনে হয় কোনো মূল্য নাই। আল্লাহ এত মূল্য দিয়েছেন আপনাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমার বান্দারা শোনো, আমি তোমাদের জন্য যে ঘোষণাটা করে দিলাম এটা তোমরা মনে রেখো। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, অবশ্যই সমস্ত সম্মানের মালিক আল্লাহ, এই সমস্ত সম্মান ইজ্জতের মালিক আল্লাহ, এই সমস্ত সম্মান ইজ্জতের অধিকারী আল্লাহ বানিয়েছেন রাসূলকে। আল্লাহ পাক বলেন ওয়ালিল মুমিনিনা, আর মুমিনদেরকে আমি ইজ্জত দান করেছি, এমন ইজ্জত দিয়েছি এই মুমিনদের ইজ্জতের সমপরিমাণ তো দূরের কথা, তাদের আশপাশ যাওয়ার কোনো খবর বেঈমানদের থাকবে না। আর মুনাফিকরা এটা তো বোঝে না। আল্লাহ পাক বলেন আমি যে মুমিনদেরকে বলেছি কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তোমরা মুক্তিকাম হয়ে যাবা। রাসূল বলেছেন মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন রাসূলের মাধ্যমে জানিয়ে দিলেন, রাসূল আপনি ঘোষণা করুন যেই সাক্ষ্য দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, যারা ইসলাম গ্রহণ করেছে তারা আমার কাছে দামি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যারা ঈমানদার, যারা পরহেজগার, যারা মুমিন মুত্তাকি তারাই আমার কাছে সম্মানিত। এদের এত ইজ্জত দিয়েছি, আমার কাছেই তাদেরকে জান্নাত দান করব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ বলেন দুনিয়াতে একটু কষ্টে তোমরা থাকবা ঈমানদাররা, এরপরে আখিরাতের ভালো, এই ভালোর সাথে দুনিয়ার ভালোর কোনো তুলনাই হয় না। জোরে বলুন ঠিক কি না? আখিরাত দামি নাকি দুনিয়া দামি? আখিরাত দামি। আল্লাহ ওই কথাই বলেছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আখিরাতটা আল্লাহ তাআলা বড় দামি বানিয়েছেন মুমিনদের জন্য। বেঈমানের আখিরাতে কোনো অংশ নাই, বিনা হিসেবে তারা সবাই জাহান্নামী হয়ে যাবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আখিরাতের যে শান্তি সম্মান, এই সম্মান আসল সম্মান। জোরে বলুন ঠিক কিনা? এই ইজ্জত বেঈমানদের নাই। এই ইজ্জত পাবে কারা? মুমিনরা। সুতরাং ইজ্জত দিয়েছেন কে? দুনিয়াতে পরীক্ষা করবেন কে? এরপরে স্থায়ী জান্নাত দান করবেন কে? আল্লাহ। দুই নাম্বার যে পাওয়ার মুসলমানদেরকে, ঈমানদারকে আল্লাহ দান করেছেন, সেই পাওয়ারের নাম হলো বৈধ বাসিন্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি তোমাদেরকে ঘোষণা করাম আল্লাহর বান্দারা তোমরা মনে রেখে দাও,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালিল্লাহিল আরদু ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমার বান্দারা শোনো, এই জমিনের মালিক আমি আল্লাহ। ওয়ালিল্লাহিল আরদু, এই জমিনের মালিক আমি আল্লাহ। ইয়ারিসুহা, এর উত্তম অভিভাবক, উত্তম ওয়ারিস, এর যোগ্য ওয়ারিস আমি। ইবাদিয়াস সালিহুন, যারা নাকি নেককার বান্দা মুমিন যারা, তাদেরকে আমি এই দুনিয়ার তাদের বৈধ বাসিন্দা বানাইলাম। যার ঈমান নাই, এই দুনিয়াতে বসবাসের সুযোগ তার নাই। আমি রবের পক্ষ থেকে ঈমানের দাবিদার হওয়ার ক্ষমতা দেওয়ার পরেও যে ঈমান গ্রহণ করলো না, নাফরমানি যে করলো, আমি রব তাকে বলে দিলাম ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। রব্বে কারীম আল্লাহ ডাক দেয়া বলেন ও জিন জাতিরা শোনো, ও মানুষ আমার বান্দারা শোনো, আমি তোমাকে আমার ইবাদতের জন্য আমি ফরমান জারি করলাম। তোমরা যদি আমার দাসত্ব স্বীকার না করে নাও, আমার যদি নাফরমানি তোমরা করতে চাও, তাহলে বৈধ বাসিন্দা তোমাদেরকে আমি বানাইলাম না। এই জমিনে থাকার সুযোগ আমি তোমাকে দিব না। আমার আসমানের নিচ থেকে, জমিনের উপর থেকে তোমার যদি ক্ষমতা থাকে তুমি বের হয়ে চলে যাও। আল্লাহ বলেন পারবা না, কারণ ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমানের উপরে যা কিছু আছে, জমিনের নিচে যা কিছু আছে, এর মধ্যবর্তী স্থানে যা কিছু আছে, সব কিছুর মালিক আমি আল্লাহ। আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল আরদু, এই জমিনের মালিক আমি আল্লাহ। ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, যারা নেককার বান্দা হবে, নাফরমানি করবে না, ইবাদতের চেষ্টা করবে, তাদেরকেই কেবলমাত্র আমি বৈধ বাসিন্দার ঘোষণা করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এটা হলো দুনিয়ার বৈধ বাসিন্দা। আর আখিরাতের বৈধ বাসিন্দার ব্যাপারে বলে আল্লাহ বলেন তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। আখিরাতের এমন জায়গা আছে, রাসূল বলেন লা ইয়াজিল্লু ইল্লা জিল্লুল্লাহ। আখিরাতের দ্বিতীয় মঞ্জিলের নাম হলো হাসর। ওই হাসরের ময়দানে যখন কিয়ামত সংগঠিত হয়ে যাবে, 50,000 বছর যেখানে কাটাইতে হবে, রাসূল বলেন ঘামে কারো হাঁটু পর্যন্ত, ঘামে কারো কোমর পর্যন্ত, ঘামে কারো বুক পর্যন্ত, ঘামে কারো গলা পর্যন্ত, ঘামে কারো চক্ষু পর্যন্ত, ঘামে কারো পুরা মাথা পর্যন্ত ডুবে যাবে। ঘামের মধ্যে সাঁতার কাটতে থাকবে, একটু আশ্রয় খুঁজবে কোথায় একটু ছায়া পাওয়া যায় কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল বলেন লা ইয়াজিল্লু ইল্লা জিল্লুল্লাহ। ওদিন আল্লাহ পাকের আরশ আজিমের ছায়া ছাড়া আর কোন ছায়া যেদিন থাকবে না। রব্বে কারীম ডাক দিয়া বলেন শোনো, তোমাকে ঈমানের ডাক দিয়েছিলাম, ঈমান গ্রহণ করো নাই। নামাজের কথা বলেছিলাম, নামাজ আদায় করো নাই। তোমাকে আমি নেক আমলের কথা বলেছিলাম, নেক আমল করো নাই। তোমাকে আমি প্রতিবেশীর হক আদায় করতে বলেছিলাম, করো নাই। তোমাকে জুলুম থেকে দূরে থাকতে বলেছিলাম, জুলুম থেকে দূরে থাকো নাই। মানুষের উপর জুলুম করেছো, আমি ঘোষণা করে দিলাম আনা মালিকুল মুলক, আমি হলাম কাহার নাম ধারণ করলাম। আমি আজকে গোটা জাহানের মালিক, আমি সারা আর তোমাকে কেউ মুক্ত দিতে পারবে না। এজন্য আল্লাহ পাক ঘোষণা করেন আমি আজকে আরশে আজিমের মালিক। আমার আরশে আজিমের নিচে তোমরা তারাই জায়গা পাবা দুনিয়াতে যারা কষ্ট করে ঈমান রক্ষা করেছিল, আজকে আরশে আজিমের বৈধ জায়গা, বৈধ বাসিন্দা ঈমানদার হবে। বলি সুবহানাল্লাহ। লাস্ট হিসাবের পরে আরশে আজিমের পরে পুলসিরাত পার হওয়ার পরে জান্নাত অথবা জাহান্নাম, এই যে জান্নাতের বৈধ বাসিন্দা, আল্লাহ বলেন এটাও যারা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, বৈধ বাসিন্দা হবে তারা যারা ঈমানের সাথে ইন্তেকাল করবে, ঈমান নিয়ে পৃথিবীতে থাকবে। বলুন সুবহানাল্লাহ। আপনাদের মূল্যবান না মূল্যহীন? মূল্য আছে আপনাদের। 3 নাম্বার পাওয়ার আল্লাহ যেটা স্পেসিফিক দিয়েছেন, খাস দান করেছেন, কোনো বেঈমান পায় নাই, সেটার নাম হলো আল্লাহ হলো প্রত্যেক মুমিনের অভিভাবক। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, তোমরা যারা মুমিন হবা তোমাদের প্রত্যেকের মুমিনদের অভিভাবক হলাম আমি আল্লাহ। আর আমি যখন তোমাদের অভিভাবক হয়ে যাব আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দারা শোনো, তোমাদেরকে এলান করে দিলাম, তোমাদেরকে আমি একটু ফরমান জারি করে দিলাম। রব্বে কারীম ডাক দেয়া বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি মুমিন হও, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। দুনিয়াতে তোমার বিপদ থাকবে, দুনিয়াতে তোমার বালা মুসিবত থাকবে, তোমার সম্পদ নষ্ট হবে, তোমার বিভিন্ন পেরেশানি থাকবে, তোমার ছেলে মারা যাবে, তোমার মেয়ে অসুস্থ হবে, তোমার বিবি অসুস্থ হবে, তুমি অ্যাক্সিডেন্ট করবা, তোমার ফসলগুলো নষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেন, তুমি ওই সময় বলো, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব বলেন, যখন তুমি আমি রবের কাছে থাকার সিদ্ধান্ত নেবা, আমিও তোমাকে বললাম ফাযকুরুনি আযকুরুকুম উদউনি আস্তাজিব লাকুম। তুমি আমাকে ডাকবা, তোমার ডাকে আমি সাড়া দেব। আল্লাহ বলেন, তুমি যখন আমাকে ডেকে ঈমান রক্ষা করেছো, আমি তোমার অভিভাবক হয়ে দুনিয়াতে পেরেশানিতে রাখার পরেও ঈমানের হালতে যখন তুমি থেকেছো, ঈমানের অবস্থায় থাকার কারণে তোমাকে আমি চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা বানায় দিলাম, বলি সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর বান্দারা, এই মাদ্রাসাটা হলো নবীজির দ্বীন ইলম শিক্ষা, কোরআনের শিক্ষা করার জন্য মহিলা মাদ্রাসা। আল্লাহ রাসূল বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক নর ও নারীর উপরে দ্বীন ইলম শিক্ষা করা ফরজ। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যত সাহাবায়ে কেরাম হাদিস বর্ণনা করেছিলেন, সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে সেকেন্ড পারসন যিনি ছিলেন, সেকেন্ড ম্যান যিনি ছিলেন, সেকেন্ড ওম্যান যিনি ছিলেন, তিনি হলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমাদের পুরুষরা শিক্ষিত হওয়ার দরকার, পাশাপাশি মাদেরকেও শিক্ষিত হওয়ার দরকার আছে। জোরে বলুন ঠিক কিনা? পুরুষরা যেমন জানবে, আমাদের মা বোনেরা জানার দরকার আছে। আমি আর আপনাদের বিরক্তির কারণ হব না। রব্বে কারীম ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এই মাদ্রাসা টিকে রাখার জন্য, মসজিদগুলো টিকে রাখার জন্য বেঈমানরা কাছে থাকবে নাকি মুমিনরাই কাছে থাকবে? বৃষ্টি হচ্ছে, আর দেরি করব না, দোয়া করে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. مليك أقام অসহায়ের মালিক, আয়ামে বীজের দিনে পবিত্র শাবান মাসে আয় আল্লাহ তারা তোমার রজনীতে আল্লাহ মাদ্রাসার ময়দানের মাহফিল থেকে কোরআনের পাখিগুলোকে নিয়ে আল্লাহ যাদের গুনাহ লেখা শুরু হয় নাই, এমন কিছু মাসুম কোরআনের আল্লাহ যারা বাণী স্বীকার করে, আল্লাহ কোরআন যারা শিক্ষা করতেছে, আল্লাহ জান্নাতের পাখিগুলোকে নিয়ে আয় আল্লাহ তাহাজ্জুদ নামাজের সময় উঠিয়া ঠান্ডা পানি দ্বারা ওযু করিয়া এরা যখন তোমার কাছে হাত দুখানা ওঠায়,
তোমার আরশে আজিমে গিয়ে ধাক্কা লেগে যায়। আয় আল্লাহ, এই মাসুম বাচ্চাগুলোকে নিয়ে তোমার দরবারে দুটো হাত পেতে ধরলাম। আল্লাহ, অনেক মুরব্বী বাপজানেরা হাত তুলেছে যারা মৃত্যুর অপেক্ষা করতেছে। আল্লাহ, কত মানুষ তাদের আগেই মারা গেল, আমরা কখন মারা যাব জানি না। আল্লাহ, আলেমে দ্বীনদের হাত তুলেছে। আল্লাহ, পর্দার অন্তরালে মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ, কত মানুষ যুবক অবস্থায় মারা যাইতেছে। আল্লাহ, আমার মারা হাত তুলেছে, আমার বাপ জানেরা হাত তুলেছে, আমার ভাই বোনেরা হাত তুলেছে। নিজের হাতে কত সন্তান, কত বাবা আমার কবরে দাফন দিয়েছে। কত আমার মা যখন বাবাকে ভালো থেকে স্বামীর বাড়িতে এসেছে, অসুস্থতার খবর পেয়ে বাড়িকে গিয়ে দেখে আর মা দুনিয়ায় নাই, আর বাবা দুনিয়ায় নাই। বাবার বুকের উপরে আসতে পড়েছে, মায়ের বুকের উপরে ঝাপটে পড়েছে, কপালে চুমু দেয়, ঠোঁটে চুমু দেয়, কানের কাছে গিয়া বলে আম্মু, কানের কাছে গিয়া বলে আব্বু আমার সাথে একটাবার কথা বলো। বাবাকে নাড়ালে নড়তে পারে, মাকে নাড়া দিলে নড়তে পারে, কথা বলতে পারে না। আয় আল্লাহ, ওই মাকে চিরদিনের মতো সন্তান বিদায় দিয়ে দিয়েছে। আমরা পুরুষরা, যুবকরা নিজের বাবাকে, নিজের মাকে নিজের হাতে দাফন দিয়ে দিয়েছি। ওগো মালিক, কবরের খবর জানি না। আমার অনেক মা এখানে হাত তুলেছে, ওই মায়ের গর্ভে আমরা আল্লাহ গর্ভে অবস্থায় ছিলাম। মা 9 মাস 10 মাস গর্ভে রেখেছে গো আল্লাহ। মায়ের পেটে থাকিয়া মাকে লাথি দিয়েছি, মাকে মাথা দিয়ে আঘাত করেছি, মাকে হাত দিয়ে গোতা দিয়েছি। মা খাবার খাইতে পারে না, ঝাড়ু দিতে পারে না। খাবারের লোকমা যখন মুখে তুলেছে, ওই মুহূর্তে মাকে লাথি দিয়েছি। খাবারের প্লেট রাখিয়া বিছানায় গিয়া বালিশের সঙ্গে মাথা লাগায়া ডুকরে ডুকরে কাঁদে বলে মালিক, কেন খাইতে পারলাম না, কেউ দেখলো না। আমার বাবা মাকে তুমি আমার পেটের মধ্যে সহি সালামতে রাখিও। আমরা যখন জন্মগ্রহণ করেছি, মায়ের জরায়ুর 7টা পর্দা আমাদের পায়ের আঘাতে টাস টাস করে ফেটে গিয়েছে। মা ব্যথা সহ্য করতে পারে নাই। মা জিহ্বায় কাপড় দিয়ে বলেছে, ও চাচি আমি বুঝি আর বাঁচব না। আয় আল্লাহ, এরপরেও মা আমাদের ভুলে যায় নাই। দীর্ঘ 2.5 বছরে কমপক্ষে 8 মণ মায়ের তাজা রক্তগুলো দুধ করে তোমার হুকুমে পান করেছি। মা আমাদের সুরে ফেলে দেয় না। আল্লাহ, তুমি আমাদের মা বাবাকে জান্নাতের মেহমান বানায় নাও। বাবা এক কাপড় ঈদ করেছে, এক কাপড়ে পুরা বছর পার করে দিয়েছে। মানুষের বাড়িতে কাজ করেছে, কষ্ট করে মানুষ করেছে। আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক। বাবার পরনে একটা পাঞ্জাবি, একটা লুঙ্গি কিনে দেওয়ার ক্ষমতা আমার নাই। আমার যে বাপ জানেরা, ভাই জানেরা, যে মা বোনেরা, আল্লাহ তোমার মাদ্রাসার, আল্লাহ নবীজির মাদ্রাসার কিছু ছাত্রীদের লেখাপড়ার জন্য, আল্লাহ তালেবুল ইলমের জন্য কোরআনের টাকা, চালের টাকা, ডালের টাকা এতিমদের সাহায্য করলেন। আল্লাহ সবাইকে কবুল ফরমাও। কিয়ামতের ময়দানে মহব্বতে হাউজে কাউসার
কাউসারের পেয়ালা নবীজির হাতে নসিব করে দাও আর শাজিমের নিচে জায়গা দান করে দাও আল্লাহ জয়পুরহাট রওজাতুল আল্লাহ জয়পুরহাট রওজাতুল জান্নাহ ওয়াস সুন্নাহ মহিলা মাদ্রাসার যাবতীয় খাজানা তোমার হাজতগুলো তোমার গায়বী খাজানা থেকে পুরা করে দাও এই মাদ্রাসাকে তোমার কাছে সুপর্দ করে দিলাম এই মাদ্রাসার মুহতামিম আল্লাহ হযরত হাফেজ মাওলানা আয় আল্লাহ তৌহিদ চৌধুরী তৌহিদুল ইসলাম চৌধুরীকে কবুল ফরমাও আয় আল্লাহ তার বাবা দুনিয়াতে নাই তার বাবা বেঁচে থাকলে কত খুশি হইতেন আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ একটি জান্নাত মা ওই মার দিকে বারবার তাকানোর তৌফিক দাও মায়ের খেদমতের তৌফিক দেয়া দাও মায়ের দোয়া নিয়া এই মাদ্রাসা সহ সকল দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল ফরমাও আল্লাহ যে বাড়িতে বিল্ডিং যে মাদ্রাসার ব্যবস্থা হয়েছে এই বিল্ডিং এর মালিক দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে আল্লাহ আল্লাহ এই বিল্ডিং এর মালিককে তুমি জান্নাতের মেহমান বানায় নাও এই মাদ্রাসার সকল ওস্তাদদের কবুল করে নাও সকল ছাত্রীদের কবুল করে নাও সকল তালেবুল কোরআন তালেবুল ইলমদেরকে কবুল করে নাও আমাদের সবার জীবনের সব গুনাহগুলোকে maaf করে দাও বিনা হিসেবে জান্নাতের বাসিন্দা করে নাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা বারিক লানা ফি শাবান ওয়া বাল্লিগনা রমাদান সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين